আজকে আমি কচু শাক বানাবো। তো কচু শাক আর এই যে ছোলা, কচু শাক ছোলা একসাথে সিদ্ধ করে নিয়েছি। আর কচু শাকটা বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখানে ইলিশ মাছের মাথাও নিয়ে নিয়েছি। তো চলো কড়াই বসিয়ে দিই, আগে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিই। তো ইলিশ মাছের মাথাগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তেল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। গরম হয়ে গেছে, মাথাগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। ওই তেলের মধ্যে ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ একটু হালকা ভাজা হয়ে গেছে, আর দিয়ে দেবো থেতো করা রসুন। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। সব খুব ভালোভাবে নেড়ে দেবো। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করা কচু শাক আর ছোলাটা দিয়ে দেবো। খুব ভালোভাবে নেড়ে দেবো। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুন। কচু শাক কিন্তু প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলো, দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। তো মাথা দেওয়ার পরে কিন্তু কচু শাক কিন্তু প্রায় হয়ে গেছে। স্বাদের জন্য একটু চিনি দেবো, আর একটু খুব ভালোভাবে নাড়বো। নেড়ে আরেকটু হয়ে গেলে তারপর নামিয়ে দেবো। তো ইলিশ মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে কচু শাক কিন্তু একদম হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।